কেকেআর কি ইচ্ছে করে ম্যাচ হারতে চেয়েছিল নাকি বৃষ্টি এসে বাঁচিয়ে দিল নাইটদের? পাঞ্জাব ম্যাচে যেটুকু খেলা হলো তাতে কিন্তু একটা বড় বিপদ লুকিয়েছিল। আর এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, পরের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে কি আমরা অন্য এক কেকেআরকে দেখতে পাবো? কেন ক্যামেরন গ্রিনকে নিয়ে এত টেনশন, আর কেনই বা দল থেকে বাদ পড়তে পারেন বড় বড় নাম? সবটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ কেকেআরের আগামী ম্যাচের এক নতুন ছক তৈরি হয়ে গিয়েছে। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যাও। বন্ধুরা, আইপিএল 2024-এ অবশেষে কেকেআর তাদের প্রথম পয়েন্টটা পেয়েই গেল, কিন্তু সত্যি বলতে এই পয়েন্টটা এসেছে বৃষ্টির দয়ায়। পাঞ্জাবের সাথে ম্যাচটা কেকেআরের 3 নম্বর লড়াই ছিল, কিন্তু বৃষ্টির জন্য খেলাটাই শেষ হতে পারল না। দুই দলই এক এক করে পয়েন্ট ভাগ করে নিল। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, যদি ওই দিন ম্যাচটা অন্তত 5 ওভারের জন্যও হতো, আমার তো মনে হয় না কেকেআর জিততে পারত। সেই দিক দিয়ে বিচার করলে এই 1 পয়েন্ট পাওয়া আমাদের জন্য অনেকটা লটারি পাওয়ার মতোই ভালো খবর। ম্যাচ পুরোটা না হলেও ফ্যানরা কিন্তু অনেক কিছু দেখে ফেলেছে, বিশেষ করে দলের নতুন সাজানো গুছানো রূপ আর ক্যামেরন গ্রিনের খেলা। এখন সামনে আমাদের 4 নম্বর ম্যাচ, প্রতিপক্ষ লখনউ। কিন্তু সত্যি কথা বলতে কি, পাঞ্জাব ম্যাচে যে টিমটা মাঠে নেমেছিল সেই একই টিম নিয়ে যদি কেকেআর লখনউয়ের বিরুদ্ধে খেলতে যায়, তবে হারার ভয় কিন্তু থেকেই যাচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ কেকেআর ম্যানেজমেন্ট এবার একটা বড় সড়ো ঝাড়া রাখা হতে চলেছে। নতুন ফন্দি আটা হচ্ছে। পাঞ্জাব ম্যাচে টসের সময় অজিঙ্কা রাহানে বলেছিলেন যে তারা একদম বাধ্য হয়েই টিমে 2টো পরিবর্তন করেছিলেন। আসলে আমাদের সবার প্রিয় সুনীল নারায়ণের শরীরটা ঠিক ছিল না, আর বরুণ চক্রবর্তীর সামান্য চোট ছিল। সেই কারণেই বরুণের জায়গায় নভদীপ সাইনি আর নারায়ণের জায়গায় রবম্যান পাওয়েলকে নেওয়া হয়েছিল। কিন্তু কপাল খারাপ, বৃষ্টির জন্য এই নতুন প্লেয়াররা কেমন খেলছে সেটা দেখাই হলো না। এখন প্রশ্ন হলো, লখনউয়ের সাথে ম্যাচেও কি এই টিমটাই খেলবে? আমার তো মনে হয় না। লখনউ ম্যাচে অন্তত 2টো বড় বদল আপনারা দেখতে পাবেন। সুনীল নারায়ণ যদি সুস্থ হয়ে ফেরেন, তবে পাওয়েলকে আবার বেঞ্চে গিয়ে বসতে হবে। আবার বরুণ চক্রবর্তীকে হয়তো আরও একটা ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নভদীপ সাইনিকেই খেলানো হবে, অথবা টিম অন্য কোনো স্পিনার যেমন প্রশান্ত সোলাঙ্কিকে সুযোগ দিতে পারে। তবে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হলো ক্যামেরন গ্রিন। পরপর 3টে ম্যাচে তিনি একদমই রান পেলেন না। এবার সময় এসেছে তাকে বসিয়ে অন্য কাউকে দেখার। রবম্যান পাওয়েল আগের ম্যাচে সুযোগ পেয়েও বৃষ্টির জন্য কিছু করে দেখাতে পারেননি, তাই তাকে একটা সত্যিকারের সুযোগ দেওয়া যেতেই পারে। অথবা একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফিন অ্যালেন আর টিম সেফার্ডকে দিয়ে ওপেন করানো যেতে পারে। ওপেনিং জুটিটা মজবুত হওয়া খুব দরকার। আরও একজনের কথা বলতে হয় রমনদীপ সিং এর। তার পারফরমেন্স কিন্তু খুব একটা চোখে পড়ার মতো নয়, তাকে বদলানোরও সময় চলে এসেছে। যদিও টিম ম্যানেজমেন্ট হয়তো তাকে আরও একটা বা 2টো সুযোগ দিয়ে দেখতে চাইবে। আর একটা বিষয় খেয়াল করবেন, যদি বরুণ না খেলে আর নভদীপ সাইনি খেলে, তবে টিমে কিন্তু প্রপার স্পিনার বলতে শুধু একজনই থাকবে। অনুকূল রায়কে দিয়ে বল করানো একটু ঝুঁকির হতে পারে, কিন্তু ইডেন গার্ডেন্সের শেষ কয়েকটা ম্যাচে দেখা গিয়েছে সেখানে স্পিনাররা খুব একটা সুবিধা পায় না। হয়তো সেই ভাবনা থেকেই টিম শুধু একজন মেইন স্পিনার নিয়ে নামার কথা ভাবছে। লখনউয়ের বিরুদ্ধে আমাদের সম্ভাব্য নতুন টিম কেমন হতে পারে চলো একবার দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে আমরা দেখতে পারি ফিন অ্যালেন আর অজিঙ্কা রাহানেকে। 3 নম্বরে হয় ক্যামেরন গ্রিন অথবা রবম্যান পাওয়েল নামবেন। 4 নম্বরে অঙ্গক্রিশ রঘুবংশী, আর 5 নম্বরে থাকবে আমাদের ফিনিশার রিঙ্কু সিং। 6 নম্বরে রমনদীপ সিং অথবা তেজস্বী দাহিয়া থাকতে পারেন। 7 নম্বরে অনুকূল রায়, 8-এ সুনীল নারায়ণ, 9-এ নভদীপ সাইনি, 10-এ বৈভব অরোরা, আর 11 নম্বরে ব্লেজিং মুজরাবানি। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা কার্তিক ত্যাগীকে দেখতে পারি বাড়তি বোলার হিসাবে। টিম নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু আসল কথা বলবে সময়। কেকেআরকে যদি লখনউকে হারাতে হয়, তবে শুধু ভাগ্য নয়, কাজেও করে দেখাতে হবে। ক্যাচ ধরা থেকে শুরু করে ঠিক জায়গায় বল করা, সব দিকে নজর দিতে হবে। বিশেষ করে মিডল অর্ডারের লান তোলাটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। এখন তোমরা বলো তো, ক্যামেরন গ্রিনকে কি আরও একটা সুযোগ দেওয়া উচিত, নাকি তার জায়গায় অন্য কোনো বিদেশি প্লেয়ারকে আনা দরকার? আর রমনদীপ সিংকে নিয়ে তোমাদের মতামত কি? তাকে কি টিমে রাখা উচিত, নাকি নতুন কাউকে সুযোগ দেওয়া দরকার? তোমাদের মনে যা আছে সব কমেন্টে লিখে জানাও। আমাদের কেকেআর ফ্যানদের মতামতই আসল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থেকো আর কেকেআর এর পাশেই থেকো। করবো, লড়বো, জিতবো রে।